সমন্বয় কিন্তু একটা গালি পরিণত হয়ে গেছে। তারা যদি এই বিষয়টা দিয়ে আর বেশি বাড়াবাড়ি করে তাহলে আমরা যে 26,35,000 প্রত্যাশী আছি তারা হচ্ছে যে আপনাদের প্রতিরোধ করবে এবং আপনারা যদি এখানে বেশি নাক গলান আপনাদের বিভিন্ন ক্যাম্পাস থেকে অবাঞ্ছিত করা হবে। 24 তারিখে আমরা শাহবাগ প্রজন্ম চত্বরে আমরা মহাসমাবেশের ডাক দিয়েছি। সারা বাংলাদেশ থেকে আমরা সবাইকে এখানে শাহবাগ প্রজন্ম চত্বরে এসে আমরা আমাদের দাবি বাস্তবায়ন করব। আপনারা কি মনে করেন না যে আমাদের উন্নত হওয়া উচিত? তারা সবাই আমাদের যে 35-এর পক্ষে কথা বলেছে তারা তাদের 35-এর পক্ষে মতামত দিয়েছে। আমি আরেকটা কথা বলবো, আপনারা ইতিমধ্যে জানেন ইতিমধ্যে যে জনপ্রশাসন যে সংস্কার কমিটি গঠিত হয়েছে সেখানে পুরুষদের ক্ষেত্রে 35 এবং নারীদের ক্ষেত্রে 37 করা হয়েছিল, সুপারিশ দেওয়া হয়েছিল। সেই সুপারিশকে কেন ইগনোর করে সেটাকে এক্সপার্টদের যারা এক্সপার্ট তাদের এক্সপার্টদের সেই সুপারিশকে ইগনোর করে কেন হচ্ছে আপনার তরুণ উপদেষ্টার কথা মতো কেবলমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের এই বিশ্ববিদ্যালয়ের তরুণ কিছু উপদেষ্টার কথা মতো সেখানে 32 দেওয়া হলো। এই 32 আমরা কেউ চাই না, এই প্রজ্ঞাপন আমরা চাই না। আমরা সারা বাংলাদেশের ছাত্র সমাজ, সারা বাংলাদেশের যুব সমাজ আজকে 35-এর পক্ষে একতাবদ্ধ হয়েছে, আজকে উন্নত বিরুদ্ধে একতাবদ্ধ হয়েছে। আমরা পরবর্তীতে আমাদের হচ্ছে আমাদের 24 তারিখে আগামী 24 তারিখে আমরা শাহবাগ প্রজন্ম চত্বরে আমরা মহাসমাবেশের ডাক দিয়েছি। সারা বাংলাদেশ থেকে আমরা সবাইকে এখানে শাহবাগ প্রজন্ম চত্বরে এসে আমরা আমাদের দাবি বাস্তবায়ন করব। বাস্তবায়ন করে আমরা বিজয় হয়ে গর্বে ইনশাআল্লাহ। আমরা কখনো হচ্ছে আমাদের যে গণ অনুসরণ করেছি, আমরা যে আন্দোলন করছি কখনো উপদেষ্টারা এসে নাই। আমি বলতে চাই আগামী 24 তারিখ আপনারা এসে আমাদের দাবি উপদেষ্টা এসে বাধ্য হবে সেরকম আন্দোলন আমরা করব এবং আমাদের আন্দোলন এক দফা এক দাবি, সেটা হচ্ছে 35। বাস্তবায়ন না হওয়ার পিছনে যারা প্রধান দায়ী এবং যারা পিছন থেকে এসে তাদের চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চাচ্ছে তারা আর কেউ না, আপনারা জানেন তারা কিছু সংখ্যক সমন্বয়। তারা এই সকল সমন্বয়ক তারা এসে টিএসসিতে বসে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের সঙ্গে বসে ডিসকাস করতেছে চাকরিতে বয়সে প্রবেশ করতে হবে। আমরা বিশ্ববিদ্যালয়ে আসার আগে জানতাম না যে আমার ডিপার্টমেন্টের সমস্যা কী। যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি তখন জানছি আমার ডিপার্টমেন্টের সমস্যাটা কী। তো এখানে এসে আমরা জানলাম যারা এখন চাকরি বয়স কত হবে তারা মানে এটা আলোচনা করার জন্য বুঝতে হবে যে চাকরি প্রত্যাশী কারা, তাদের সঙ্গে বসতে হবে। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তারা কী বুঝে। তো আমাদের এখানে দাবি 35 মানে 35। সৈয়দ রেজাউল হাসান চৌধুরী, আপনাকে আমরা শ্রদ্ধার সঙ্গে বলতে দিতে চাই চাকরিতে প্রবেশের ন্যূনতম দাবি 35 মানে 35 এবং ছাত্রছাত্রীকে উন্মুক্ত করতে হবে। যদি এই ছাত্র সমাজের সাথে আপনারা যদি আবার আমাদের সাথে তামাশা করেন, প্রতারণা করেন এবং আমরা তান্ত্রিক জটিলতার যে একটা লাল ফিতার দৌরাত্ম করতে বলে যান, আমরা এই দাবি মানব না। আমরা দাবি আমাদের যে দাবি 35 সেটা অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। বিসিএস যে সার্কুলার আসতেছে ওই সার্কুলারের আগেই আমাদের দাবিটা বাস্তবায়ন করতে হবে। অন্যথায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শুধু সমন্বয়রা যদি মনে করে এই আন্দোলনে তারা এগিয়ে এসেছে তাদের কথায় শুধু এই যে আমাদের ফ্যাসিস্ট সরকারকে আমরা হটিয়েছি তা না। এখানে সকল রাজনৈতিক দল, বিএনপি, জামাত, সুশীল, সাংবাদিক সকলের সুস্পষ্ট সুপারিশ চাকরিতে প্রবেশের বয়স ন্যূনতম 35 এবং হচ্ছে যে আপনার সংস্কৃতি উন্মুক্ত। সেখানে যে এক্সপার্ট কমিটি আছে সেই কমিটি সুপারিশও করলো 35 এবং নারীদের ক্ষেত্রে 37। তাদেরকে ইগনোর করে আপনারা এটা চাপিয়ে দিচ্ছেন 32-এর ঘাড়ে। এটা খুবই হাস্যকর। জাতি আপনাদের প্রত্যাখ্যান করেছে এবং সমন্বয়করা যদি, আমি বারবার বলতে চাই, আপনাদের নিয়ে সমন্বয়ক কিন্তু একটা গালি পরিণত হয়ে গেছে। তারা যদি এই বিষয়টা দিয়ে আর বেশি বাড়াবাড়ি করে তাহলে আমরা যে 26,35,000 প্রত্যাশী আছি তারা হচ্ছে যে আপনাদের প্রতিরোধ করবে এবং আপনারা যদি এখানে বেশি নাক গলান আপনাদের বিভিন্ন ক্যাম্পাস থেকে অবাঞ্ছিত করা হবে। এটা আমরা আপনারা আজকে হুমকি দিচ্ছি। তো আপনারা সাবধান হয়ে যান। আমরা এই বৈষম্যবিরোধী আন্দোলনে একটি ভূমিকা পালন করছি, কারণ আমরা জানি স্বৈরাচার পতন আন্দোলনে আমাদের যে আন্দোলন ছিল শেখ হাসিনা আমাদের তার একরকম মনোভাবের কারণে আমাদেরকে হচ্ছে বারবার তারা হচ্ছে যে আমাদের দাবিটা হওয়া সত্ত্বেও সংসদে 87 বার উত্থাপিত হওয়া সত্ত্বেও তারা আমাদের দাবি বাস্তবায়ন করতেছিল না। সেক্ষেত্রে আমরা 35 প্রত্যাশী সকলে রাস্তায় নেমে এসেছি এবং হচ্ছে যে স্বৈরাচার পতন আন্দোলনে অংশগ্রহণ করেছি।